লিকুইড হওয়ার পর মোমটা একটু ঘন করে নিতে হবে। যদি আমি একবারে পাতলাটা দিই তাহলে ফিনিশিং ভালো আসবে না, এটা একটু ঘন করে নিতে হবে। তারপর ডাইসের মধ্যে ঢেলে দিতে হবে, সুতাগুলো লাগিয়ে ঢেলে দিতে হবে। বাকি সব প্রসেসগুলো এখন আমি পার্ট বাই পার্ট দেখাবো। এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইস। এরকম 5 টাকা 10 টাকার সাইজের বিভিন্ন সাইজের ডাইস থাকে। তো এটা দিয়ে এখন আমরা সরাসরি মোমবাতি বানিয়ে দেখাবো। আমরা ডাইসের মধ্যে আগে একটু তেল লাগিয়ে রাখছি। এটা সেলাই মেশিনের তেল বা সয়াবিন তেল যে যেটা ব্যবহার করে কোনো সমস্যা নেই। একটু তেল দিতে হয় যেন ডাইসের মধ্যে মোমটা লেগে না থাকে, সহজে খুলে যায়। আমরা এই যে এখান থেকে সুতাগুলো লাগাই দিব। দুই পাশেই একই সিস্টেম থাকবে এবং এটা ঠিক মোমের মিডল বরাবর থাকে, যার কারণে সুতা কিন্তু কোনো বাঁকা তারা হবে না। প্রত্যেকটা মোমের মিডল পর্যায়ে সুতাগুলো থাকবে। যে এইভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সুতাগুলো লাগাই দিতে হবে। সুতা লাগানোর শেষে আমরা এই যে এই উপরে একটু পেঁচ দিয়ে দিব যেন এটা লুজ না হয়ে খুলে যায়। আর সুতাগুলো খুবই হালকা, এই যে টান দিলেই ছিঁড়ে যাবে। এখন আমরা ডাইসগুলোকে চাপিয়ে এটা লক করে ফেলবো। এখানে আমাদের চাবি দেওয়া আছে, চাবির মাধ্যমে এটাকে টাইট দিয়ে ভালো করে লক করে নিব। আমাদের লক হয়ে গেছে। এখন এটার ভিতর আমরা লিকুইড মোমবাতিগুলো ঢেলে দিব। আমরা এই যে সাইডের মোমবাতির যে পাউডারগুলো আগুনে হিট দিয়ে লিকুইড করে রাখছি, এই যে এখানে লিকুইড আমাদের মোমগুলা, এটা শুধু এখন আমাদের ডাইসের ভিতর ঢেলে দিব এবং ঢেলে দিয়ে একটু অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের মোমবাতি তৈরি হয়ে যাবে। আমাদের ডাইস থেকে মোম রেডি হয়ে গেছে। এখন আমরা এই লকটা খুলবো, খুলে মোমবাতিগুলোকে বের করব। লক খুলে দিলাম। প্রথমে আমরা হালকা একটু খুলবো, দেখতে হবে সব মোমবাতি মিডল পার্টে আছে কিনা, মিডল পার্টে রাখতে হবে। এই যে দেখেন আমাদের মোম সব রেডি হয়ে গেছে। এই যে এরকম যার যেরকম সাইজ প্রয়োজন আমরা সেরকমই মোম বানিয়ে দিতে পারবো। এই দেখেন ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং। সাইডের যে চরগুলো আছে এটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে। এই যে এরকম কিভাবে ফিনিশিং করতে হয়, কিভাবে বানাইতে হয়, এটা সব কিছু আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি। 5 মিনিটে একসাথে 42 পিস মোম তৈরি হবে আমাদের ডাইস দিয়ে।